পথের কাঁটা একে একে তুলে ফেলার ছক কষছে ইরান। ইসরায়েলের দাদাগিরি আর না। তেল আবিবের শক্তির জায়গা যুক্তরাষ্ট্র এ যাত্রায় ৭-৫ ভেবে কথা বলছে। সমীকরণে একটুখানি ভুল মধ্যপ্রাচ্যে এমনকি ওয়াশিংটনের অবস্থাও নাজুক করে দেবে। ইসরায়েল ইরান সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ চড়ছেই। তেহরান সম্ভাব্য ইসরায়েলি আগ্রাসনের রক্ত হিম হয়ে যাওয়া প্রতিক্রিয়ায় বলেছে, আমরা এমন অস্ত্র ব্যবহার করব যা আমরা আগে কখনো ব্যবহার করিনি। সাম্প্রতিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পর যে কোনো সম্ভাব্য ইসরায়েলি প্রতিশোধের প্রতিক্রিয়ায় ইরানের কর্মকর্তারা ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা দিয়েছে, যা আগে কখনো ব্যবহার করা হয়নি এমন অস্ত্র মোতায়েন করার জন্য তাদের প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র আবুল ফাজল আমাউই এই বার্তাটি পৌঁছে দিয়েছেন। বিভিন্ন পরিস্থিতিতে ইরানের কৌশলগত পরিকল্পনার উপর জোর দিয়েছেন এবং ইসরায়েলকে তার পরবর্তী পদক্ষেপগুলি বিবেচনা করার জন্য বুদ্ধিমত্তার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। আবুল ফাজল আমাউই বলেছেন, তেহরান নতুন আগ্রাসন শুরু হলে এমন অস্ত্র ব্যবহার করার জন্য প্রস্তুত রয়েছে যা আগে মোতায়েন করা হয়নি। তিনি বলেছেন, আমরা যে কোনো ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলা করব এবং এর জবাব দেব। আমরা এমন অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত যা আমরা আগে ব্যবহার করিনি। আমাদের সমস্ত পরিস্থিতির জন্য পরিকল্পনা রয়েছে এবং আমরা যৌক্তিকভাবে কাজ করার জন্য ইহুদিবাদীদের আহ্বান জানাই। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান একই ধরনের অনুভূতির প্রতিধ্বনি করেছেন। ইরানের আত্মরক্ষার অধিকারকে জোর দিয়ে আরও আগ্রাসনের বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছেন। রাইসি একটি গুরুতর প্রতিক্রিয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন, যখন আবদুল্লাহিয়ান ইরানের পদক্ষেপকে বৈধ আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে প্রণয়ন করেছেন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী বিপ্লবী গার্ড যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তার মাধ্যমে দখলদারদের জন্য শুধু কৌশলগত পরাজয় হয়নি, বরং তেল আবিবের জন্য বিপর্যয় ডেকে এনেছে। এতে আঞ্চলিক যেসব দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চেয়েছিল তারা নিরুৎসাহিত হবে। প্রেসিডেন্ট রাইসি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের পরাজয় ছিল গোয়েন্দা, নিরাপত্তা এবং সামরিক দিক দিয়ে। তবে সর্বোপরি এই হামলা ছিল তাদের জন্য কৌশলগত বিপর্যয়। কিছু দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছিল, কিন্তু তারা নিজেরাই এখন নিজেদের জনগণের দৃষ্টিতে অপমানিত। এটা ইসরায়েলের জন্য কৌশলগত ব্যর্থতা। এদিকে ইসরায়েল উচ্চ সতর্কতা অবলম্বন করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সাম্প্রতিক হামলার সম্ভাব্য প্রতিক্রিয়ার বিষয়ে আলোচনার জন্য তার যুদ্ধকালীন মন্ত্রিসভার সাথে বৈঠকের পর বৈঠক করেছেন। ইসরায়েলি কর্মকর্তারা প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তবে ইরানের সাথে পূর্ণমাত্রার সংঘাতের ব্যাপারেও সতর্ক রয়েছেন। আন্তর্জাতিকভাবে পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। সংযম ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং যুক্তরাজ্য সবাই এই অঞ্চলে আরও অস্থিতিশীলতা রোধে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। যেহেতু ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে, তাই বিশ্ব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্রমবর্ধমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আশা করছে।